আরেক ভাই প্রশ্ন করেছেন, মানুষের হায়াত কি নির্ধারিত? হায়াত বলতে আয়ু যদি বোঝাই তাহলে জবাব হ্যাঁ, অবশ্যই মানুষের আয়ু নির্ধারিত, যা সহিহুল বুখারীর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মায়ের যখন মেলন ঘটে, অর্থাৎ বীর্য যখন মায়ের জরায়ুতে আশ্রয় নেয়, স্থান নেয়, সেটি 40 দিন এ অবস্থায় থাকে। এই 40 দিনের পরে, প্রথম 40 দিনের পরে দ্বিতীয় 40 দিন সেটি রক্তে পরিণত হয়। এরপরে তৃতীয় 40 দিন সেটি জমাট মাংসে পরিণত হয়। এই 340-এ 120 দিন তথা 4 মাস। এই 4 মাস হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা প্রেরণ করেন 4টি জিনিস নির্দিষ্ট করে দেওয়ার জন্য। আজালুহু ওয়া রিজকুহু ওয়া আমালুহু ওয়া সাকিয়্যুন আও সাঈদুন। প্রথমেই হলো আজালুহু, তার আয়ু নির্ধারণ হয়ে যায়, লিখে দেওয়া হয়। রিজক কী ধরনের হবে তাও লিখে দেওয়া হয়। আমল কী ধরনের হবে তাও লিখে দেওয়া হয়। এবং হতভাগা না সৌভাগ্যবান তা লিখে দেওয়া হয়। আর এই লেখাটা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান অনুযায়ী। এই জন্য তাকদীরের স্তরগুলির মাঝে প্রথম হলো আল্লাহর জ্ঞান, ইলমুল্লাহ, দ্বিতীয় হলো কিতাবাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া। আর এই লিখে দেওয়াটা আল্লাহ জানেন যে এই লোক এতদিন বাঁচবে, এই লোক এই করবে, সেগুলি লিখে দেওয়া হয়েছে। সুতরাং আমরা বলবো আয়ু অবশ্যই নির্ধারিত। প্রশ্ন আসতে পারে, আরেক হাদিসে এসেছে ভালো কর্মের কারণে আয়ু বৃদ্ধি হয়, তাহলে নির্ধারিত কি না? জবাব হ্যাঁ, অবশ্যই বৃদ্ধিও হয় এবং সেটাও নির্ধারিত। আমার ভাগ্যে এটাই রয়েছে, আমি এই ভালো কাজ করব, আমার আয়ু হলো এতদিন, এই ভালো কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আয়ুতে বরকত দেবেন অথবা বৃদ্ধি করে দেবেন, যার ফলে আসবে, এটাও আমার ভাগ্যে রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম।